আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি কুল্লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বা'দ। সম্মানিত আল্লাহ পাকের মেহমান বৃন্দ, নগদ ইসলামিকের হজ প্রশিক্ষণের এই আয়োজনে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রশিক্ষণ গ্রহণ করে করে যাচ্ছিলাম, আরাফাত পর্যন্ত পৌঁছেছি। আরাফাতে অবস্থান হজ্জের গুরুত্বপূর্ণ ফরজ। এই ফরজটি পালন করতে যে কয়েকটি নিয়ম অবশ্যই মানতে হবে। এক নাম্বার হলো, আপনি যদি সকালে আরাফাতে নাও পৌঁছতে পারেন কোনো সমস্যা নেই, দুপুরেও পৌঁছতে পারেননি কোনো সমস্যা নেই। আপনি যদি সূর্যাস্তের কিছুক্ষণ পূর্বে পৌঁছেছেন আর সূর্যাস্তের সময় ওখানে আছেন, তাহলে পরে অবস্থান সুসম্পন্ন হয়ে গেল। যদি ব্যাপারটি এমন হয় সারাদিন আছি সকাল থেকে বিকেল পর্যন্ত, কিন্তু সূর্যাস্তের সময় থাকতে পারিনি, তাহলে একটি ওয়াজিব লঙ্ঘন হবে। ইচ্ছে করে যদি কেউ এই সময় আরাফাত থেকে বেরিয়ে আসি, তাহলে কিন্তু স্বেচ্ছায় সজ্ঞানে একটি ওয়াজিব তরক করেছি, দম দিতে হবে অবশ্যই, আর তা না হলে হজটি বাতিল হয়ে যাবে। এমনটি আমরা ঘুণক্ষরেও কেউ করার চিন্তা করি না। সূর্যাস্তের পরে এবার ঠান্ডা মাথায় আমরা মুজদালিফার দিকে আসব। এই সময়গুলিতে যত পারি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, তাসবিহ, দোয়া, কোরআন তেলাওয়াত এ জাতীয় ইবাদতের মধ্যে থাকবে। আরাফাতের দিবসে যত বনি আদমকে আল্লাহ পাক ক্ষমা করেন, বছরের কোনো দিনে এত পরিমাণ বনি আদমকে ক্ষমা করেন না। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জু আল আরাফা, আরাফাটাই হলো হজ। এখানে যে বিশাল মিলন কেন্দ্রে গোটা বিশ্বলোকের মানুষ একাকার হয়ে গিয়েছি, বালু ও পাথরের মধ্যে বসে থেকেছি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত যে মহব্বতের বিষয়। সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলেন, দেখো এই বান্দারা কি চায়। ফেরেশতা বলবেন, রব্বুল আলামিন তুমি তো ভালো বুঝো। বলবেন যে দেখো, তারা ঐক্যবদ্ধ হয়ে মৃত মানুষের পোশাক পরে আমাকেই ডাকছে, আমার কাছেই তারা হাজিরা দিয়েছে। তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, এমনটি আমরা কামনা করছি। আর হলো যে অনেকেই মনে করেন মসজিদে নামেরায় নামাজ পড়লেই তাহলে নামাজটা হলো হজ ভালো হলো। এটা আমরা জানি না যে মসজিদে নামেরার একটা অংশ হলো আরাফার সীমানার বাহির। সেখানে যদি আপনি অবস্থান করেন তাহলে আরাফাতে অবস্থান হবে না। এরপরে আমরা একটা কারণে ঝগড়া সৃষ্টি করি, সেটা হলো কেউ বলি যে আমরা তো এখানে 15 দিনের বেশি ছিলাম মক্কায়, অতএব মুকিম হয়ে গিয়েছি, জোহরের পূর্ণ নামাজ পড়ব জোহরের সময়, আসরের পূর্ণ নামাজ পড়ব আসরের সময়। আবার কেউ বলছেন না, এখানে 1 আজান 2 ইকামত এবং 2টি নামাজকেই কসর পড়ব। এ নিয়ে সেখানে আমি নিজ চোখে ঝগড়া অনেক দেখেছি, অনেক থামাবার চেষ্টা করেছি। এখানে সুস্পষ্ট বিধান হলো, হজ্জের জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতে অবস্থানকালীন অবস্থাতে তিনি 1 আজান 2 ইকামত দিয়ে জোহর 2 রাকাত, আসর 2 রাকাত কসর পড়েছেন। এটাকে বলা হয় জামে তাকদীম। এমনটি আরাফাতের সাথে জড়িত, হজ্জের সাথে জড়িত এই মাসালা নিয়ে আর কোনো বিতর্কে লিপ্ত হওয়া যাবে না। কেউ কেউ মনে করি যে আগে ভাগেই বাসে উঠে বসে থাকি, এটাও আসলে আপনারা একটু অতিরিক্ত চিন্তা করছেন। আল্লাহ যাদেরকে মেহমান হিসেবে ডেকেছেন, মানুষ যত বেশি হোক না কেন, এই মেহমানদেরকে আল্লাহ পাক তার স্থানগুলিতে নেওয়ার ব্যবস্থা করবেনই। এমনটিও আমি নিজে দেখেছি। অবস্থান করতেই ছিলাম
আরাফাত সূর্যাস্ত হয়ে গেল। মানুষেরা এর 1 ঘন্টা আগে থেকে 2 ঘন্টা আগে থেকে বাঁচে উঠে বসে আছে, অস্থির হয়ে পড়েছে। তেমনটি আমি করলাম না। আমার সাথে আরো 1-2 জন মুরব্বীকে সাথে রাখলাম। তারাও অস্থির হচ্ছিলেন যে এখানে মাগরিবের নামাজ নেই, বসে আছে কেন। শেষ পর্যন্ত আমি বললাম, ধৈর্য ধারণ করুন, দোয়া করতে থাকুন, একটা পর্যায়ে দেখবেন যে ব্যবস্থা হয়ে যাবে। ঠিক রাত 8টার সময় কিছু সংখ্যক বাসের লোক এসে আমাদেরকে ডাকা শুরু করে দিল, ইয়া আল্লাহ মুজদালিফা, ইয়া আল্লাহ মুজদালিফা, ইয়া আল্লাহ হাজি মুজদালিফা। তার মানে হলো কেউ হাজি বাকি আছেন, এখন মুজদালিফায় যেতে হবে, ডাকতেছেন। আমরা বাসে উঠেছি, আর বসে থাকতে হলো না। বাসে কিছু প্যাসেঞ্জার উঠার সাথে সাথেই বাস টান মেরে আমাদেরকে মুজদালিফায় নিয়ে আসলো। কত ইজি হলো। আবার মুজদালিফায় অবস্থান করতে হবে সুবহে সাদেকের পর পর্যন্ত, কিন্তু অনেকেই সুবহে সাদেকের পূর্বেই অস্থির হয়ে যান। এখানেও যদি আপনি সুবহে সাদেকের পূর্বেই মুজদালিফা ত্যাগ করেন, তাহলে আপনাকে অবশ্যই দম দিতে হবে। স্বেচ্ছায় সজ্ঞানে এমন কাজটি করলে পরে অবশ্যই আপনার হজ বাতিল হয়ে যাবে। অতএব সুবহে সাদেক হবে, ফজর সালাত সেখানে আদায় করব, এরপরে আমরা মিনায় যাব, তাঁবুতে যে আমার আসবাবপত্র রাখব, এরপরে আমি কঙ্কর নিক্ষেপ করার জন্য জামারাতে যাব। শয়তানকে প্রথম দিন জামারায়ে আকাবায় যে 60টি কঙ্কর নিক্ষেপ করব। তাহলে পরে এখানেও সুবহে সাদেকের পর পর্যন্ত অবস্থান করতেই হবে। আর মিনায় যে আপনি আপনার কাজগুলো করতে পারবেন না, যে অস্থিরতা, এমনটি থাকার কোনো প্রয়োজন নেই, কেননা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। অতএব এই ভুল ভ্রান্তিগুলো হয়ে যায়, এমনটি করার মতো টেন্ডেন্সি নিয়ে ওখানে যাওয়াই উচিত নয়। গিয়েছি যখন কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন চালাবো তখন। অতএব আমরা যেন হুঁশিয়ার থাকি, ভুল ভ্রান্তি না করি। আর হলো ইহরামের নিয়ম কানুন, একইভাবে আমরা পাথর মারার যে নিয়ম কানুন, আরও যে সমস্ত বিষয় আছে, এগুলো ইনশাআল্লাহুল আজিজ আমি পরবর্তীতে প্রশিক্ষণে জানিয়ে দেব, কোনোটা দেখিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল বিষয়গুলিকে কবুল করুন। নগদ ইসলামিকের পক্ষ থেকে সকলকেই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিধানসমূহ মেনে চলার তৌফিক ইনায়াত করুন এবং মকবুল হজ পালন করার তৌফিক ইনায়াত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।